হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। প্রত্যেকে স্বাগত আজকের এই ছোট্ট সেশনটিতে। গতকালে আমি একটি সেশন নিয়েছিলাম ওবিসির ওপরে। আজকে এই সেশনটি নিতেও বাধ্য হলাম যে ভুল খবরে নিজের জীবনকে শেষ করো না, রিকোয়েস্ট। কারণ এই যে এখন যে তুমি যে জায়গাটা দাঁড়িয়ে আছো না, সেই জায়গাটায় আসতে গিয়ে তোমাকে অনেক খসারত করতে হয়েছে। তোমাকে এই জায়গাটা আসতে গিয়ে তিলে তিলে নিজেকে প্রস্তুত করতে হয়েছে। তাই রিকোয়েস্ট, একটু দাঁড়িয়ে যাও। আর আমি আজকে যে 5টা প্রবলেম নিয়ে আলোচনা করতে এসেছি সেটাকে একটু যুক্তিপূর্ণ দিয়ে হয়তো 5 থেকে 10 মিনিট সময় লাগবে। এই 10টা মিনিট সময় তুমি দাও এই সেশনটির জন্য, কথা দিচ্ছি লাভবান হবে। আমাদের মনে এখন কি অবস্থা চলছে? নাম্বার 1, WBCS এর নোটিফিকেশন নেই আমাদের। নাম্বার 2, 2023-এর প্রিলিমস কবে বেরোবে রেজাল্ট জানি না। নাম্বার 3, আমাদের 2022-এর ফাইনাল কবে বেরোচ্ছে রেজাল্ট সেটাও আমরা কিন্তু জানি না। তো এতগুলো প্রশ্ন আমাদের মনে এটাই সৃষ্টি করেছে, তাহলে পশ্চিমবঙ্গে কি WBCS এর অবস্থান শেষ, নাকি আমরা অন্যদিকে চেঞ্জ হব? আর অন্যদিকেও চেঞ্জ হতে পারছি না, কারণ কোনো পেপার বা কেউ আমাদের সোশ্যাল মিডিয়াতে বলে এসছেন যে রাজ্যে নাকি সরকারি চাকরি শেষ। তাহলে ওইদিকে ওবিসির সমস্যা, রাজ্য সরকারের শেষ করে দিচ্ছে চাকরি। এতগুলো কথা, এতগুলো বিষয়, তোমাদের ডিসিশন নিতে প্রবলেম হচ্ছে। আজকে এই 10টি মিনিট তোমাদের সময় থেকে চেয়ে নিচ্ছি আমি এই প্রবলেমগুলোর সঠিক সলিউশন করার জন্য। মাথায় রাখবে, ন্যায্য কথা বলবো, শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু আসল বিষয়টাকে জানো, সত্য কথাটা জানো। তাই তোমাদের কাছে এই কথাগুলো বলার আগে যারা যারা এই সেশনটি দেখছো, কাইন্ডলি রিকোয়েস্ট করছে এই সেশনের লিঙ্কটা একটু শেয়ার করে দাও। তোমাদের বন্ধুবান্ধব, তোমাদের মতনই কিন্তু অনেকেই রয়েছে যারা বলে উঠতে পারছে না, সঠিক তথ্য জানতে পারছে না, ইউটিউব দেখা বন্ধ করে দিয়েছে, ইউটিউব খুললেই খালি এই সমস্ত ভুলভাল খবর তোমাদের সামনে এসে হাত জানিয়ে দিচ্ছে। তো আমি আর দেরি করব না, শুরু করব আমাদের এই সেশনটি। দেখো, ফার্স্ট অফ অল ওবিসি সংক্রান্ত সমস্যাটা যদি আমরা প্রথমে হাইলাইট করি ওবিসি, তাহলে এই যে লেখাটা হয়তো একটু খুব অস্পষ্ট, কিন্তু দেখে বোঝা যাচ্ছে এটা আমাদের হাইকোর্টের থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে যে 2012-র পর 2000 কোনো যে 2010-ও বলেছে, পর আমাদের ওবিসি সার্টিফিকেটের কোনো ভ্যালিড থাকছে না। তাহলে প্রশ্ন হচ্ছে, যারা সরকারি চাকরি কর্মরত রয়েছেন তাহলে তাদের কি হবে? যারা প্রিলিমস পাস করে বসে আছেন তাদের কি হবে? বা যারা ফর্ম ফিল আপ করে রেখেছি তাদের কি হবে? কোর্ট থেকে পরিষ্কার একদম লেখা আছে, স্পষ্ট, এটা আমার লেখা নয়, স্পষ্ট লেখা রয়েছে, তাদের কিচ্ছু হবে না। যারা কর্মরত তারা 2012 সালের পরে যদি সার্টিফিকেট হয় কোনো অসুবিধা নেই। যারা প্রিলিমস পাস করে আছো, মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছে, ওবিসি দিয়ে তুমি পেয়েছো, প্রিলিমস ক্র্যাক করেছো, কোনো অসুবিধা নেই। এবং যারা ফর্ম ফিল আপ করে রেখেছো, পরীক্ষা এখনো হয়নি, তাদেরও ফর্মগুলো ক্যান্সেল হবে না, একদম সত্যি কথা। সুতরাং এখান থেকে চিন্তা নেই। আসল খবরটা কি জানি? আসল খবর হচ্ছে 2012 সালের পরেও অনেক ওবিসি ক্যান্ডিডেটের সার্টিফিকেট ক্যান্সেল হবে না। কেন? কারণ আমি গতকালের যে জেনারিকটা করেছিলাম তাতে আমি পরিষ্কার বলে দিয়েছি, উদাহরণ দিয়ে বলেছি যে 1993 সালের আমরা এই যে ওবিসি সংক্রান্ত আইন দেখি, সেখানে বেশ কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছিল, যে ক্রাইটেরিয়াগুলোর মধ্যে কোনো একটা ফুলফিল করলে একজন ক্যান্ডিডেট ওবিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারতো এবং সে সার্টিফিকেট পেয়ে যেত। ঠিক আছে, পরে এটা সংশোধিত হয়ে 2012 সালের পরে আরও 5টা নর্মস যুক্ত হয়েছে বা কিছু নর্মস যুক্ত হয়েছে। তাহলে টোটাল নর্মস আমি যদি ধরি, 1993-তে 5টা নর্মস ছিল, 2012 সালে আরও 5টা যুক্ত হয়েছে, তাহলে টোটাল কতগুলো নর্মস হলো? 10টা।
এই যে 10টা নর্মস হয়েছে, এই 10টা নর্মসের মধ্যে তাহলে যে কোনো একটা নর্মস মানলেই তুমি ওবিসির জন্য অ্যাপ্লাই করতে পারতে, তাই তো, এবং ওবিসি সার্টিফিকেট পারতে। কিন্তু আমাদের কি বলা হয়েছে, বলা হয়েছে আসল কথা, যারা ধরো 2015 সালে ওবিসি সার্টিফিকেট বার করেছে তারা যদি 1993 সালে নর্মস অনুসারে যায় তাহলে তাদের সার্টিফিকেট কিন্তু ভ্যালিড থাকছে। এটা কেউ বুঝতে চাইছো না তোমরা। যারা 2012 সালের নর্মস অনুসারে এগোচ্ছ তাদের দেখা গেল সার্টিফিকেটটাকে হোল্ড করা হয়েছে। তো এর জন্য রাজ্য সরকার অ্যাপিল করতে পারবে। সুতরাং এটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। যাদের যাদের 1993 সালের নর্মসে আছে তাদের কোনো চিন্তা নেই, যাদের 12তে হয়েছে তারা একটু হোল্ডিংয়ে আছে। তা বলে সরকারি চাকরি বন্ধ, এটা কে বলেছে? সরকারের তরফ থেকে কোনো ডিক্লারেশন এসছে? যেমন করোনার সময় দেওয়া হয়েছিল যে সরকারি আপাতত হোল্ড করা হচ্ছে, কোথাও বলা রয়েছে? কিছু মিডিয়া, কিছু ওয়াইটি, ইউটিউবের কিছু শো এই কাজগুলো বলা হচ্ছে। কেন? সরকার থেকে কোনো নোটিফিকেশান নেই, কোনো নোটিশ নেই। আজকে যদি আমাদের রাজ্য সরকার চান তাহলে তিনি কিন্তু বলতে পারেন, মানে তিনি নতুন বিজ্ঞপ্তি আজই জারি করাতে পারেন। কিন্তু আমরা দেখেছি এদের জন্য সরকার হয়তো আপিল করতে পারেন, কিন্তু তোমরা সবাই জানো যে সুপ্রিম কোর্টে এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে, 7ই জুলাই পর এটা নিয়ে শোনা হবে। সুতরাং এটা নিয়ে প্যান্ডামিক সিচুয়েশন তৈরি করার কোনো দরকার নেই। ঠিক আছে, তোমরা পড়াশোনা রেডি রাখো, পড়াশোনা করো, নাহলে কিন্তু এই কয়েকদিনের পড়াশোনার গ্যাপ তোমাকে আবার নতুনভাবে শুরু করতে হবে। 1 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 2 নম্বর প্রশ্নতে যাব, ডব্লিউবিসিএস নিয়ে। ডব্লিউবিসিএসে গতকালে পিএসসির অভিযান হয়েছে, তোমরা সবাই জানো। বিভিন্ন ইউটিউবে শর্টসে দ্বারা তোমাদের ভরিয়ে ভরিয়ে শোনানো হয়েছে, এবং সেখান থেকে ডব্লিউবিসিএস রিলেটেড যে কথাটি উঠে এসছে সেটা আমি বলব। নাম্বার 1, পরিষ্কার বলা হয়েছে কি 2022 সালে অপশনালের কিছু পেপার দেখা বাকি আছে, সেগুলো দেখা হয়ে গেলেই আগস্টের মধ্যে তারা ফল প্রকাশ করে দিতে পারে। 2023-এর মানে প্রিলিমসের ওএমআর শিট স্ক্যান হয়ে গেছে, কিছু ত্রুটি বাকি রয়েছে, ত্রুটির জন্য তারা অ্যানাউন্সমেন্ট করতে পারছে না, সেটাও তারা করে দেবে। ঠিক আছে, এবং নতুনদের ক্ষেত্রে একদম পরিষ্কার বলা হয়েছে যে পিএআরের মানে গেজেট প্রকাশিত না হওয়া পর্যন্ত 2024-এর ডব্লিউবিসিএস-এর বিজ্ঞপ্তি প্রকাশিত হবে না, একদম পরিষ্কারভাবে বলা রয়েছে। সুতরাং আর 2 মাস আমাদের দেখতেই হবে, কিচ্ছু করার নেই। আগস্ট আমাদের দেখতে হবে, কারণ আগস্টে একটা প্ল্যানিং কিন্তু অবশ্যই রয়েছে। আমি তোমাদের কোনো সান্ত্বনা দেওয়ার জন্য কোনো কথা বলবো না, সান্ত্বনা দেওয়ার কাজ আমার না। আমার কাজ হচ্ছে সঠিক ইনফরমেশন তোমাদের দেওয়া, কারণ তোমরা প্রত্যেকেই ম্যাচিউরড। ঠিক আছে, প্রত্যেকটি ম্যাচিওর তোমরা, তো সেই হিসাবে এই কথাটা আমার বলার দরকার। এবার সত্যি আমাদের ডব্লিউবিসিএস-এর সময় অনেক পিছিয়ে গেল, তাহলে আমরা প্রস্তুতি ছাড়বো? প্রস্তুতি ছাড়লে কিন্তু তোমার, তাই আমি বলবো বুদ্ধিমানের কাজ এটাই হবে, প্রস্তুতি এখন ছাড়ার কোনো দরকার নেই। যে যেমনভাবে রয়েছো, আরও হাতে ধরো 2 মাস তুমি এক্সট্রা সময় পেয়েছো, সেই সময়টাকে ইউটিলাইজ করো। আর সেই সময়টাকে ইউটিলাইজ করলে খুব ভালোভাবে করো, যাতে পরবর্তীকালে তোমার আর কোনো জায়গায় থামতে না হয়। তাই এই যে গুজবগুলো আমি একদম পরিষ্কার বলে দিলাম, কেন পাবলিশ হচ্ছে না, কবে পাবলিশ হতে পারে ইত্যাদি কথাগুলো আমি বলে দিলাম, যেটা পিএসসি থেকে আমাদের কিন্তু বলা হয়েছে, একদম পরিষ্কার কথা বলা হয়েছে। তো এই যে খবরগুলো, তাই প্যান্ডামিক সিচুয়েশন তৈরি করার কোনো দরকার নেই। তোমরা অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের সামনে অপরচুনিটি আসছে 2026-কে যদি আমি টার্গেট ধরি বিধানসভার, তাহলে সেই সময় রিক্রুটমেন্ট আছে, বহু রিক্রুটমেন্ট আছে। তাহলে সেই রিক্রুটমেন্টগুলো কবে হচ্ছে? ধরো 2026-এ বিধানসভায় রিক্রুটমেন্ট করছে, তাহলে 25-এ তোমার পরীক্ষা নিতে হচ্ছে। আর 25-এ যদি কম্পিটিটিভ পরীক্ষা হয় তাহলে তুমি দেখতে পাবে যে এর পরেই মানে 24-এর শেষের দিকে নোটিফিকেশান বেরোবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা, আপাতত যারা ডব্লিউবিসিএস-এর প্রিপারেশান নিচ্ছিলে তোমরা একটু মিসলেনিয়াসের দিকে তাকাও, কারণ আগস্টে মিসলেনিয়াসের কিন্তু খবর আসতে চলেছে। সুতরাং মিসলেনিয়াসটাকে আগে টার্গেট রাখো, আগে পরীক্ষাটা দিতে হবে, তো তার জন্য ওটা আগে টার্গেট রাখো, তারপরে তুমি কিন্তু অবশ্যই এইগুলোও পাবে। মিলিয়ে নিও, আর 2 মাস একটু দাঁতে দাঁত লেগে
ধৈর্য ধরো এবং একটুখানি পড়াশোনা করো, এই 2 মাসকে ইউটিলাইজ করো। এই 2 মাসের পর দেখতে পাবে তোমার কাছে কতগুলো নোটিফিকেশান আসছে। আমি আবার এই জায়গাতে দাঁড়িয়ে তোমাদের বলবো, আমি বলেছিলাম এই দিন যে এই ঘটনাটা ঘটতে চলবে, সেটাই কিন্তু হয়েছে। তো সেই ঘটনাটা আমি বলবোই, তাই তোমাদের বলছি একটু 2 মাস দাঁতে দাঁত চেপে একটুখানি লড়াই করো। তাই পড়াশোনা ছেড়ো না। আড্ডা 247 WBCS টপার চ্যানেল তোমাদের জন্য নিয়ে এসছে WBCS এর প্রচুর ফ্রি ক্লাস। তোমরা সেই ক্লাসগুলোকে দেখো, নিজের প্র্যাকটিসটা করো, তাহলেই দেখবে একটা সময় তোমার আর ভাবতে হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আর বেশি কথা বলবো না, 10 মিনিট সময় চেয়েছিলাম, 10 মিনিট সময় অতিবাহিত হয়েছে। তো যারা যারা সেশনটি দেখছো, যদি একটু উপকারে আসে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট সেকশনে যদি কোনো প্রশ্ন জানার ইচ্ছা থাকে, কোনো নেগেটিভ নয়, পজিটিভলি যদি কিছু জানার ইচ্ছা থাকে তো লিখবে। আর যারা চ্যানেলে নতুন বা চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে নতুন ভিডিওর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক, বি পজিটিভ, এটা মাথায় রাখবে, পড়াশোনা করতে থাকো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।